পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, আগের সরকার তড়িঘড়ি করে চুক্তি করেছিল বলে রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি। রোহিঙ্গা সংকট সমাধানে শুধু কথা নয়, মিয়ানমারের ক্ষতি হয় এমন ব্যবস্থা তৈরি করার উপর জোর দিয়েছেন তিনি। শনিবার দিনব্যাপী রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত্য গঠন বিষয়ে রাজধানীর BIISS অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। এতে সমাপনী অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হবে। এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিতে হবে বলে মত দেন। বলেন, চীন ও ভারত শক্তভাবে সমর্থন দিলে এই সংকটের সমাধান হতো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি এর আগে দুবার রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করলেও আওয়ামী লীগ তা করতে পারেনি। এমনকি বিএনপির কোনো প্রস্তাব আওয়ামী লীগ সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ তার। আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে বলে অভিযোগ করেন সেমিনারের বক্তারা। আমি মনে করি এগ্রিকালচার এরিয়াতে এখন একটা শর্টফল আছে। এটা শুধু কথায় হবে না, আলোচনা করলেন, নেগোশিয়েট করলেন আর তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। কাজেই আমাদেরকে এমন একটা সিচুয়েশনে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে যে if they do not come to a negotiated settlement, it's going to hurt them. এটা সফলভাবে করতে পেরেছে, আমাদেরও কিছু অভিজ্ঞতা আছে করার ব্যাপারে, তো ওরা সেটা করে নেই। বাট আমার মনে হয় এই মুহূর্তে ন্যাশনাল কনসেনসাসের ব্যাপারে কোনো ডিসপিউট থাকার কোনো কিছু নাই। We should all come together. এটা এমন একটা ইস্যু, আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন আছে এবং এটা এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় ইনিশিয়েটিভ নিয়ে এটা যে সামনের দিকে এগিয়ে যাবে